আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি মুন্নির ইজি কুকিংয়ে। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো স্পঞ্জ মিষ্টি বা রসগোল্লা। আর এটা বানানো খুবই সহজ এবং খেতে অসাধারণ, খেতে খুবই মজা। আর এটা বাজারে কিনতে গেলে সবচেয়ে দামি জিনিস, কিন্তু বাসায় যখন আপনি বানাবেন খুবই কম খরচে এটা বানানো যাবে। আর এটা আমি চেষ্টা করব খুবই সহজভাবে আপনাদেরকে দেখানোর জন্য। তো চলুন, এর জন্য আমাদের কি কি লাগছে। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ ছানা, সাথে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা, 1 চামচ 2 চা চামচ পরিমাণ ময়দা, 1 চা চামচ পরিমাণ চিনি। আর এই ছানাটা আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, আপনারা ওইখান থেকে দেখে নিতে পারেন, খুবই সহজভাবে দেখানো হয়েছে সেটাও। এরপরে ছানাটাকে কীভাবে মলতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইভাবে আটার মতো করে আমি এটাকে মলে নিব। হাতের এই তালুটা দিয়ে মলবেন যাতে কোনো প্রকার দানা না থাকে। একদম সহজভাবে এটা বানানো যায়। আমার এই জিনিসটা করতে সময় লেগেছে 3 থেকে 4 মিনিট বা 4-5 মিনিট, এর বেশি সময় লাগবে না। এরপরে ঠিক এইভাবেই আমি এই ছানাটাকে মলে নিব। আর এটা মলতে মলতে একটা ডো, এটা পুরাটা একটা গোলাকার আকার ধারণ করবে। দেখুন, এরপরে এটা প্লেট থেকে যখন সরে সরে আসবে তখনই বুঝবেন যে এটা আপনার মলা হয়ে গেছে। দেখুন এটা কেমন হয়েছে। এরপরে আমি যে সাইজের করব, আমি আজকে একটু বড় সাইজেরই করব। আর এখানে নিয়েছি আমি 2 কেজি দুধের ছানা। আমি ভিনেগার দিয়ে করেছি, এই জন্য আমার 2 কাপ হয়েছে। যদি আপনি টক দই দিয়ে করেন তাহলে আরেকটু বেশি হবে। এরপরে দেখুন এটাকে আমি কীভাবে করছি। আর এই মিষ্টিটার গায়ে যদি কোনো রকম ফাটল থাকে আপনি হাত দিয়ে একটু সমান করে দিবেন। আর একটা দুইটা ফাটল থাকলে সমস্যা নেই, সেটাতে মিষ্টির টেস্ট আর একটু বেড়ে যায়। দেখুন এটা, তবে চেষ্টা করবেন ফাটলটা যাতে না থাকে। সেটা নির্ভর করবে আপনার ছানাটা মলার উপরে। দেখুন এটা কেমন হয়েছে। এরপরে এই সবগুলো আমি একসাথে করে নেব। এটা নর্মালি একটা স্ট্যান্ডার্ড সাইজ হবে আপনি যদি এটা 16টা করেন, কিন্তু আজকে আমি একটু বড় সাইজ করেছি, এই জন্য আমার 14টা হয়েছে। এভাবে সবগুলো আমি করে নেব। এছাড়াও যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে আপনারা কমেন্টস বক্সে এটা জানাতে পারেন। এরপরে চুলায় একটি হাঁড়ি বসিয়ে আমি এটাতে দিয়ে দিচ্ছি 6 কাপ পরিমাণ মতো পানি। আর অবশ্যই পাতিলটা চওড়া মুখের নিতে হবে, পাতিলটা একটু বড় সাইজের নিতে হবে। তারপরে এটাতে আমি 6 কাপ পানি দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দেবো আমি 1 কাপ পরিমাণ চিনি। আর আমার এই 2 কেজি দুধের জন্য বা 2 কাপ ছানার জন্য আমার 1 কাপ চিনি পারফেক্ট। আপনারা যদি একটু বাড়িয়ে দিতে চান তাহলে হাফ কাপ বাড়িয়ে দিতে পারেন, আর কমাতে গেলে সেই ক্ষেত্রে আপনি 2 টেবিল চামচ কমাতে পারবেন। আর পরে চিনি আর যখন গলে যাবে, পানিটা যখন ফুটতে শুরু করবে, তখন আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। দেখুন এরপরে ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা আমি হাই হিটে রাখবো। চুলাটা হাই হিটে রেখে ঢাকনা দিয়ে আমি এটাকে করব 15 মিনিট। ঠিক 15 মিনিট পরে আমি ঢাকনা উঠাবো, এর আগে আর উঠাবো না। এরপরে 15 মিনিট পরে দেখুন মিষ্টিগুলো ডাবল হয়ে গেছে অলরেডি।
এরপরে আমি এটাকে আরও রান্না করব 20 মিনিট। টোটাল আমি 30 থেকে 40 মিনিট এই মিষ্টিটা হাই হিটে রান্না করব। এরপরে মিষ্টিটা আপনার কমপ্লিটভাবে সিদ্ধ হয়েছে কি না সেটা পরীক্ষা করার জন্য আমি একটা গ্লাসে পানি নিয়েছি আর মিষ্টিটা দিয়ে দিয়েছি। কিছুক্ষণের মধ্যে, কয়েক সেকেন্ডের মধ্যে এটা যখন নিচে নেমে যাবে তখনই বুঝবেন আপনার মিষ্টিটা ফুল হয়ে গেছে। আর যদি না হয় তাহলে সেক্ষেত্রে আপনি আরও কিছুক্ষণ রান্না করতে পারেন। দেখুন এটা কেমন রসে টসটস হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পরে আমি এটা পরিবেশন করেছি। দেখুন এটা খুবই মজা হয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমার কথাগুলো, আর অবশ্যই আপনারা বাসায় করে খাবেন। আর আমার দেখুন এর ভিতরটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই লাইক দিয়ে দেবেন। দেখুন এর ভিতরটা কেমন পারফেক্ট হয়েছে। সবাই খুব ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।